আমরা কিন্তু এখনো রাজপথ ছাড়ি নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলতে চাই, আপনি যেহেতু বলেছিলেন শিক্ষাঙ্গনে পড়াশোনার ক্ষতি হচ্ছে কারণ দলীয় প্রভাবের রাজনীতি, আপনি স্বয়ং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সামনে, ছাত্রছাত্রীদের সামনে বলেছিলেন। তাই বলতে চাই, শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতি বিস্তার করতে চাবেন, আপনার সরকার চালানো অনিশ্চিত হয়ে যাবে। কারণ এদেশের মানুষ এখন নতুন বাংলাদেশ চায়। নতুন বাংলাদেশ নির্মাণ করার জন্য আমরা দরকার হলে আবার একসাথে মাথা নামবো। আমাদের 18 জন ভাইয়ের মধ্যে 12 জন ভাইয়ের অবস্থা খুবই গুরুতর। আমরা বলতে চাই, আমাদের এই 18 জন ভাইয়ের মধ্যে যদি 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 একজনের কোনো কিছু হয়ে যায়, আমরা বলতে চাই আমরা আপনাদেরকে ছাড় দেবো না ইনশাল্লাহ। আমাদের বর্তমান বিএনপি সরকার কি চাচ্ছে? বর্তমানে ছাত্র রাজনীতির মতো যারা বড় বড় ছাত্ররা রাজনীতি করে তারা গাড়ির পিছনে দৌড়ায়, তারা যাচ্ছে দেশীয় গাড়ির পিছনে দৌড়াবে। আমরা এটাও দেখেছি যে দেশীয় গাড়ির পিছনে দৌড়াতে। আমরা কি শিক্ষাঙ্গনে এইসব রাজনীতির বিস্তার দেখতে চাই না। তাই বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার ক্যাডারগুলোকে সামলান। যদি আপনার ক্যাডারগুলোকে না সামলাতে পারেন, আপনার কিন্তু সরকার চালানো অনিশ্চিত হয়ে যাবে। শেখ হাসিনা কিন্তু তার ছাত্রলীগ ক্যাডারগুলোকে সামলাতে পারে নাই, তার ফলে তাকে বঙ্গোপসাগরের উপর দিয়ে পালাতে হয়েছে। তাই বলতে চাই, আমাদের বর্তমান সরকারকে বলতে চাই,